ফজরের সময় কেন বলা হয় ঘুমের চেয়ে নামাজ ভালো? এশার নামাজের আজানে কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো? মাগরিবের সময় কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো? যোহর আসর বাদ দিলাম, সেটা তো দিন, কিন্তু মাগরিব এশা তো রাতের অন্তর্ভুক্ত, সেখানে কেন বলা হয় না ফজরে কেন বলা হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সারা রাতের ঘুম না, সন্ধ্যা রাতের ঘুম থেকে নামাজ ভালো। শেষ রাতের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা তোমাকে এই টাইম বলতেছে, এই টাইমে তুমি ঘুমাইও না, ওই টাইমে তুমি একটু নামাজে দাঁড়াও। রহমতের নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মালিকের ডাকো, রাতের কিছু সময় আমার মালিকের ডাকো। কারণ আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের দিয়া ডাক দিয়েছে, আমার মাওলার দরবারে হাজিরা দাও। বান্দা তুই যাও নাই, আল্লাহ বেজার না হয় জোহরে ডাকছে, হাজিরায় আসো। জোহরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই, আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও, হাইয়া আলাস সালাহ। আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই। আবার মাগরিবে ডাকলেন, সেখানেও তুমি নাই। এশার নামাজে ডাকলেন বান্দা, তুমি সেখানেও নাই। এবার আল্লাহ কয়, আমি মুয়াজ্জিনের দিয়া 5 বার ডাকলাম, যখন পাই নাই, আমি আল্লাহ তোর উপরে বেজার না, আমি আল্লাহর রাগ না, বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আর কত ঘুমাবি? ও ফজরে তোরে ডাকাইছি, তুই আসো নাই, জোহরে আসো নাই, মাগরিবে আসো নাই, আসরে আসো নাই, এশায় আসো নাই। এবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম, আমি আল্লাহ তোকে এবার আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আল্লাহ আসিয়া ডাক দিয়া বলে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমারে কই তালাশ করো? ইন্ডিয়া যাওয়া লাগবে না, লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির। এই সময় জমিন ঘুমায়, আসমান ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, নীরব, কোনো আওয়াজ নাই, কোলাহল নাই। এই সময় তুই আমি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দে রে গোলাম। আমি মাওলাকে যদি জিব্বা দাঁড়ায় ডাক দিয়া বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, দাড়ি তো কম কাটি নাই, নামাজ তো কম সারি নাই, মনে চাইছে বেপরদায় আড্ডা দিব, দৌড়ায় গেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, তুই যদি একটু ডাক দিয়ে আমাকে মুহাব্বতের নজরে ক্ষমা চাও, আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ। আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ। তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোর জিব্বাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি।